হচ্ছে একটা ব্রিক্সের মেশিন। এখানে ব্রিক্স এবং পেভার ব্লক দুটোই হয়। কি ফ্লাই অ্যাশ হবে? হ্যাঁ, ফ্লাই অ্যাশ হবে প্লাস পেভার ব্লক হবে। এটা পেভার ব্লকে কেউ যদি পেভার ব্লক করে, পেভার ব্লকে এটা করে। নিচে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক জ্যাক, এটা দিয়ে এই মেশিনটা যে ব্রিক্সটা তৈরি হয় এটা দিয়ে প্রেসার দেওয়া হয়। পার ডে 10 থেকে 12,000। হ্যাঁ, পার ডে বলা ভুল, এটা 8 ঘন্টা। 8 ঘন্টায় মেশিনটা রান করে হ্যাঁ আপনি 10 থেকে 12,000 প্রোডাকশন পাবেন। এটা হচ্ছে 2 ব্লকের। এটারও প্রোডাকশন ক্যাপাসিটি পার 8 আওয়ার্স 2000 থেকে 2500। এটা আপনি দেখতে পাচ্ছেন এখন যে যেটা পাচ্ছেন এটা হচ্ছে ভাইবো টেবিল মেশিন। এটা রেডি হয়ে গেছে, রেডি হয়ে এটা সাইড করে রেখে দেওয়া হয়েছে, এটা ডিসপাসের জন্য রেডি করছে। হ্যালো স্যার, এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। আপনার এই অর্গানাইজেশনের নাম কি? আমার কোম্পানির নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। এই লক্ষ্মীনারায়ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বেসিক্যালি এটা কোথায়? এটা হাওড়া সালকিয়া নিয়ার জয়সওয়াল হসপিটাল। আপনাদের যদি কেউ আসতে চায়, ধরুন হাওড়া দিয়ে আসলে বেলুরগামী যে কোনো গাড়ি ধরে বলতে হবে জয়সওয়াল হসপিটাল, তাহলে জয়সওয়াল হসপিটালে নামলে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা যাচ্ছে তাতে ফোন করলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে। শিয়ালদা দিয়ে দুটো পদ্ধতিতে আসতে পারবেন, শিয়ালদা হাওড়া হয়েও আসতে পারবেন, আবার শিয়ালদা বালিঘাট বলে একটা স্টপেজ আছে, শিয়ালদা থেকে ট্রেনে বালিঘাট, সেখান থেকে বাস ধরে জয়সওয়াল হসপিটালে আপনারা আসতে পারবেন। জয়সওয়াল হসপিটালে এসে ফোন করলেই আমাদের লোক নিয়ে আসবে। এছাড়া যদি কেউ ব্যান্ডেল বা ওই সাইড দিয়ে আসে তাহলে লিলুয়া স্টপেজে নামবে, লিলুয়াতে নেমে ওখান থেকে টোটো পাবেন, টোটো ধরে জয়সওয়াল হসপিটালে আসলেই আমাদের এখানে চলে আসতে পারেন। বেসিক্যালি এই লক্ষ্মীনারায়ণ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কস তো বেসিক্যালি কি মেশিন তৈরি করেন? আমরা প্রধানত ফ্লাই অ্যাশ ব্রিক্সের যে মেশিনারিগুলো রয়েছে সেগুলো অটো এবং ম্যানুয়াল দুই রকমই দিয়ে করা হয়, সেমি অটোও করা হয়। এছাড়া পেভার ব্লকের যে আপনারা ফুটপাতে রাস্তায় যেসব পেট্রোল পাম্পে বা রাস্তায় যেসব পেভার ব্লকগুলো পাতা হয়, যে ব্রিক্সগুলো পাতা হয়, সেই মেশিনারিগুলো পুরোপুরি সব কিছু তার প্রজেক্ট পুরোপুরি আমাদের কাছ থেকে পাবেন। This video is only for educational purpose. Kindly make your own ground research before starting a business or purchasing. Education and business channel is not responsible for any kind of profit or loss. এটা হচ্ছে একটা প্যান মিক্সার। ওকে, এটা প্যান মিক্সার। এটা আপনার যে ব্রিক্স মেশিনগুলো হয় তার মিক্সিং পারপাস এই মেশিনটাকে, এই যে রেড কালার যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাকে ইউজ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্রিক্সের মেশিন। এখানে ব্রিক্স এবং পেভার ব্লক দুটোই হয়। এটা এ পাশে দুটো করে ব্রিক্স হবে, ওদিকেও দুটো করে ব্রিক্স হবে, অর্থাৎ দুদিকে এটা কাজ করতে পারবে। যখন মেশিনটা রান হবে দুদিকে অপারেটর থাকবে এবং দুদিকেই কাজ করবে। এটা কি সব অটোমেটিক্যালি চলতে থাকবে? না, এটা সেমি অটো। এগুলো হচ্ছে সেমি অটো। এটা সেমি অটোমেটিক ব্রিক্স ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, এটা কি ফ্লাই অ্যাশ হবে? হ্যাঁ, ফ্লাই অ্যাশ হবে প্লাস পেভার ব্লক হবে। এটা পেভার ব্লকে কেউ যদি পেভার ব্লক করে, পেভার ব্লকে এটা করে। আচ্ছা, দুটোই পেভার ব্লক এবং ফ্লাই অ্যাশ দুটোই হবে। এবার দুই সাইডে দুটো করে চারটে। এটা হচ্ছে 3টে করে ব্লক, 3টে করে হবে একসাথে, একটা স্টোকে 3টে করে হবে। এবং এটাও কিন্তু ফ্লাই অ্যাশ ব্রিক্সের মেশিন। আচ্ছা, এটা উপর থেকে ম্যাটেরিয়ালসগুলো দিতে হবে। হ্যাঁ, এর উপরে মিক্সচার মেশিন থাকে। মিক্সচার মেশিনের থেকে যখন মালটা খুললে এই যে আপনি হলারটা দিতে পারছেন, এই হলারে মাল পড়বে। আচ্ছা, এখানে এই যে হলার দেখতে পাচ্ছেন, হলারটার মধ্যে মাল থাকবে। দেখে নিয়ে এখানে লিভার দিয়ে এটা অপারেট হয়। 3টে করে ব্রিক্স হবে এই মেশিনে যেটা আছে। এবং এর প্রোডাকশন ক্যাপাসিটি আপনার দিনে প্রায় 8 ঘন্টা যদি মেশিন রান করে 4 থেকে 4.5 ঘন্টা আপনার প্রোডাকশন। নিচে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক জ্যাক, এটা দিয়ে এই মেশিনটা যে ব্রিক্সটা তৈরি হয় এটা দিয়ে প্রেসার দেওয়া হয়। প্রেসার দিয়ে এটা দিয়ে প্রোডাক্টটাকে তৈরি করবে, এটাই প্রেসার দেবে এবং এটাই ইজেক্টিং করবে। ওকে, এটা 8 ক্যাভিটির মেশিন। এটাতে আপনার প্রোডাকশন দেয় দিনে 10 থেকে 12,000। ওকে, এইখানে আপনি যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে প্লাই দেওয়া হয়, মানে যার মধ্যে ইটের তৈরি হবে। ওকে, সেই তৈরি প্লাই যেটা হবে সেই প্লাইটা এর মধ্যে থাকবে। ওকে, প্লাইটা অটোমেটিক মেশিনের মতো নেবে এবং এর উপরে একটা বাঙ্কার থাকে, যেরকম যেরকম আপনি বাঙ্কার দেখতে বলেন এখানেও এর উপরে একটা হপার থাকবে, ফিডিং ট্রলি থাকবে। এটা পুরোপুরি অটোমেটিক মেশিন এবং এটা 8 ক্যাভিটির মেশিন। ওকে, প্রোডাকশন দেখুন আপনার দিনে 10 থেকে 12,000 এটাতে আপনি প্রোডাকশন পাবেন। পার ডে 10 থেকে 12,000? হ্যাঁ, পার ডে বলা ভুল, এটা 8 ঘন্টা। 8 ঘন্টায় মেশিনটা রান করে আপনি 10 থেকে 12,000 প্রোডাকশন পাবেন। মানে তো এখানে তো হিউজ প্রোডাকশন। হ্যাঁ, এটা হিউজ প্রোডাকশনই। এটা স্যার, এটা দেখি একই রকমই মাল বেরোবে না? না, এটা তো বিভিন্ন সাইজে বিভিন্ন, আপনি যেরকম ডাইস লাগাবেন সেরকম ডাইস অনুযায়ী আপনার মাল বেরোবে। আচ্ছা, একই মেশিন থেকে ডিফারেন্ট ডাইসের মাল, বিভিন্ন মাল আপনি বেরোবে। ওকে, যেরকম বলেছিলাম 8 ক্যাভিটির মেশিন। এবং এটা হচ্ছে আপনার যেটা দেখতে পাচ্ছেন ওখানে যে হাইড্রোলিক জ্যাকটা দেখলেন, এটা হচ্ছে হাইড্রোলিক জ্যাক।
এটা দিয়ে এখান থেকে দিয়ে এটা দিয়ে প্রেশার দেওয়া হয় এবং এটা যথেষ্ট হেভি এবং হেভি ডিউটিতে করা থাকে। প্লাস এটাতে ভাইব্রেশন থাকবে প্লাস প্রেশার থাকবে, দুটোই থাকবে। ভাইব্রেশনও থাকবে, প্রেশারও থাকবে, প্লাস প্রেসারও থাকবে। হ্যাঁ, আর এটা টোটালটাই হচ্ছে অটোমেটিক প্রসেসে, একদম ইটের মতো মাল নেবে, প্রেস দেবে, ভাইব্রেশন হবে, মাল তৈরি হবে, মাল বাইরে বেরিয়ে আসবে। এটা হচ্ছে 2 ব্লকের। এটারও প্রোডাকশান ক্যাপাসিটি পার 8 আওয়ার্স 2000 থেকে 2500, মানে 8 ঘন্টায় 2000 থেকে 2500 এটার প্রোডাকশান ক্যাপাসিটি আছে। এইটা হচ্ছে এর ডাইস, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাইস। এই যে 2 ক্যাভিটি যেটা বললাম, এ ঠিক 2টো ক্যাভিটি থাকবে। এটা 10-5 করে, অর্থাৎ 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি ব্রিক্সের 2টো করে হবে। এটা একটা ছোটো মেশিন হয়, এটাও অনেক পার্টি চায় বা অনেক জায়গায় চলে এগুলো, যাদের প্রোডাকশান ক্যাপাসিটি একটু কম দরকার বা তাদের একটু কম পুঁজির ওপর মেশিন চায়, তাদের ক্ষেত্রে এই মেশিনটা সুইট হবে। এটা 2টো করে একসাথে তৈরি হবে। স্যার এগুলো মোটামুটি 8 ঘন্টা যদি চলে কীরকম প্রোডাকশন ক্যাপাসিটি দেয়? এটা তো আপনি 2 থেকে 2500 পাবেন 8 ঘন্টায়। 8 ঘন্টা মেশিনটা চললে 2000 থেকে 2500 প্রোডাকশন আপনার আসানি চলে যাবে। 2 থেকে 2500? হ্যাঁ, 2 থেকে 2500। এত ছোট মেশিনে? এত ছোট মেশিনে। বাহ, এটাও হাইড্রোলিক ব্যবস্থা। মানে এই মেশিনগুলো এই যে হাইড্রোলিক ব্যবস্থা করে আছে, সব তৈরি হচ্ছে, এগুলো হাইড্রোলিকে, এগুলো সব তৈরি হচ্ছে। এই যে হাইড্রোলিকের জন্য এগুলো তৈরি হচ্ছে, হাইড্রোলিক পারপাসে সব ইউজ তৈরি করা হচ্ছে। আমি যেটা বলেছিলাম আপনাকে, যেটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেই জন্যই আমি দেখালাম যে রাফ অবস্থায় মালগুলো দেখালাম, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা পুরোটাই এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এটা আপনি দেখতে পাচ্ছেন এখন যে যেটা পাচ্ছেন, এটা হচ্ছে ভাইব্রো টেবিল মেশিন। এটা রেডি হয়ে গেছে, রেডি হয়ে এটা সাইড করে রেখে দেওয়া হয়েছে, এটা ডেস্কটপের জন্য রেডি করছে। এটা হচ্ছে ভাইব্রো টেবিল, যেটা পেভার ব্লকে তৈরি করতে এটা লাগে। ওকে।